সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের দুদক করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের একটি সূত্র জানায়, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে 12 জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছেন সংশ্লিষ্ট পক্ষ। তবে বেনজির আহমেদকে কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে কিংবা তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। 2024 সালে গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গত বছরের 10 ফেব্রুয়ারি বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এর আগে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 2024 সালের 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ ও তার স্ত্রীর সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9 কোটি 44 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2 কোটি 62 লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা 31 কোটি 69 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16 কোটি 1 লাখ টাকার তথ্য গোপন রয়েছে। তাদের বড় মেয়ে ফারহিন রিশাদ বিনতে বেনজির 8 কোটি 75 লাখ টাকার এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে 2024 সালের 12 জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট এবং 25 একর 1 একর সমান 60.5 কাঠা 27 কাঠা জমি জব্দ করার আদেশ দেন আদালত। এসব ফ্ল্যাট ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায়। এছাড়া 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট,